এই সোমা সবসময় ন্যায্য কথাই বলে। একটা কমেন্ট খুব ভালো লেগেছে আমার, বলছে যে সোমাদি সত্যি তোমাকে এত মানুষ এত কথা বলে, প্রথমে আমারও তোমার খারাপ লাগতো, তুমি কেন এত সবাইকে নিয়ে বলো? কিন্তু দরকার, তোমার মতো মানুষের দরকার, প্রতিবাদ করাটা দরকার। আজকে সমাজটা যেভাবে শেষ হতে চলেছে, সনাতন ধর্মটা যেভাবে শেষ হতে চলেছে, তোমাকে দেখে সত্যি তখন খুব রাগ হতো, এখন খুব ভালো লাগছে। একদম তুমি সঠিক জিনিসটা তুলে নিয়ে এসেছো। এবং যে সাধু বাবার ভিডিওটা দিয়েছি, তো সেটা একটা দিদির চ্যানেলে দেখাতে সে কিন্তু এই জায়গাটা বুঝতেও পারেনি, বলছে তুমি কি সুন্দর তুলে এনে দিলে। তার মানে তুমি কতটা ভাবে মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। তো সবার ফার্স্টে আমি একটা কথা বলি, অবশ্যই আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, এবং আমি যদি নাও দেখি আমার কিছু ভালোবাসার মানুষরা সেই জায়গাটা, সেই পার্টটা তুলে এনে দেবে যে সোমা তুমি এই জায়গাটা দেখো। হয়তো আমি সেই ভিডিওটাও দেখলাম না, হয়তো সেই পার্টটা তুলে না দেওয়ার পরে তার ভিডিওটা আবার পুরো তার চ্যানেলে যে দেখতে যাই, আরও কিছু যদি থাকে, হয়তো আমি এই জায়গাটা মিস করেছি বলে এই জায়গাটা সে এনে দিয়েছে, বা হয়তো সে ওই জায়গাটা মিস করতে পারে, আরও কিছু যদি পাই। তো যাই হোক, আমার সময় হয়ে ওঠে না, অবশ্যই এই ক্রেডিটটা আমি নেব না। যে আমাকে এই পার্টটা তুলে এনে দিয়েছিল, আমি বুঝি কখন লাগছে কখন ছাড়ছে, যে সাধু বাবা দিদিই জানে না, তো সে আমার ভালোবাসারই মানুষ, ঠিক আছে, দিদি বা বন্ধু যাই বলতে পারো। তো সে আমাকে একদম জানে যে সোমা খুব ব্যস্ত থাকে, আর অবশ্যই আমি খুঁটিয়ে খুঁটিয়ে অমঙ্গলার লাইভ ভিডিও সব দেখি, এটুকু তোমাদেরকে বললাম। আর যখন দেখি না, তখন কিন্তু আমার তারাই কাজ করে দেয়, এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। অনেক ভক্ত আছে অমঙ্গলার, পুরনো ভক্ত, তারা চায় তাদেরও এই, এখন যেসব ভক্তদের চোখ পুরো বন্ধ, দেখেও না দেখা, বুঝতে পারে না, তারা এখন রাগ দেয়, তখনও কিছু ভক্ত দেখেও না দেখা ছিল অমঙ্গলার ভুলগুলোকেও সাপোর্ট করতো, কিন্তু তারা এখন বুঝে গেছে যে না, এ হলো ফেক, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে বলছি, ভুলটা ভুল বলতে আমি জানি, ঠিকটা ঠিক বলতে জানি একদম। আর ভগবান সত্যি মাথার উপরে আমার আছে, এইটুকু আমি মনে করি। হয়তো আমার মাধ্যম দিয়ে আমি, মানে তোমরা দেখছো যে আমি প্রতিবাদ করছি, না আমি একা প্রতিবাদ করছি না, কেউ নীরবে থাকে, কেউ কমেন্টে, কেউ ভিডিও দেখেও, কেউ আমাকে সাপোর্ট করে, ঠিক আছে। আমার সাথে ভগবান আছে, ভগবানই এদেরকে জুটিয়ে দিয়েছে আমার সঙ্গে, তাদের ক্ষমতা মানে এক হয়ে সেই ভগবান সেটা করে দিয়েছে, অবশ্যই সেটা নিয়েই আমি প্রতিবাদ করি। আমি একা কিছু নই, ভগবান ছাড়া আমি কিছু নই, না আমি ভগবান ছাড়া কিচ্ছু নই, এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। ভগবান হলো সর্বের সেরা, সর্বের কর্তা সবার, ওনার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই সবাইকে বলবো, ভুলটা ভুল আর ঠিকটা ঠিক বলতে শেখো। আমি লাইভে দুদিন আসতে পারছি না, আসতে পারবো নাকি আমি জানি না, তো যাই হোক একটু ব্যস্ত আছি। একটাই কথা বলছি, আম্বাবুচিতে মায়ের মন্দির বন্ধ না করে নাটক করে সোমবার দিনও ভিডিও করছে সোনা মায়ের কাছে, কিন্তু ও আগের বছর সব বন্ধ করেছিল। এবং গোপালকে স্নান করাতে তোমরা দেখেছো ঠিকঠাক, গোপাল পুজো করতে আমি বলাতে এখন গোপাল দেখাচ্ছে, বুঝতে পারছো? মানে আমি ওকে কতটা কাজ কি করাচ্ছো ভাবছে যে তোর জন্য আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি, ওই যে দেখাতে হচ্ছে। হ্যাঁ, এখন গোপালের দেখেছো, সোমবার দিন গোপালের স্নান করিয়েছে, গোপাল পুজো করছে, দেখাচ্ছে। এতদিন তোমরা দেখেছো হ্যাচারির গোপালগুলো, মানে বেলেরার গোপালগুলোকে কে করে? ওই যে লুচি মা, যে যেমন পারো সেবিকারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, হ্যাচারিতেও তাই করে রাখতো ওর সেবিকারা, ও কোনোদিন করেনি, ওই আমি বলাতে দেখাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক। আমি সত্যটা তুলে ধরতে সবসময় ভাবি যে আমি চেষ্টা করি। আর একটা কথা বলছি, এমন কোনো কাজ কিছু কিছু ক্রিয়েটারদেরকে বলছি, যার ভিডিও তোমাদের চ্যানেলে দেবে আগে দেখে নেবে যাচাই করে সেই কথাগুলো সঠিক বলছে কিনা। আম্বো বলছি গোটা পৃথিবী জুড়ে জানে কখন লাগছে কখন ছাড়ছে। আর এই যে এসেছেন এক পণ্ডিত বৈষ্ণব, সে কিনা নিজেই কিছু জানে না, সকালে লাগছে পরের দিন ছাড়ছে, সে সকালে লাগছে আবার সকালেই ছাড়ছে। আগে এটা তো আমি সহ্যই করতে পারি না, এই যে এই সাধুকে আমি সহ্যই করতে পারি না। তো চলো, ভিডিও আমার এটুকুই থাকবে, একটু এই চ্যানেলে শর্ট ভিডিওই আসবে, আমি ব্যস্ত আছি, সব ভিডিও তোমাদের সামনে আনবো, চিন্তা নেই। কেন ব্যস্ত আছি সবটাই বুঝতে পারবে। চলো, সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আর একটা কথা বলবো, ভগবানকে স্মরণ করো, ভগবান ছাড়া আমাদের জীবনে কিছু নেই। আর যে ভুল করছে ভুলটা ভুল বলতে শেখো, ঠিকঠাক ঠিক বলতে শেখো, তাহলেই তুমি একটা সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবে, সত্যিকারের ভগবানের আশীর্বাদ পাবে, তাছাড়া নয়। চলো, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইভে আমি আসতে পারবো না দুদিন, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থী। চলো, লাভ ইউ অল।